হকার উচ্ছেদ নিয়ে ৭২ ঘন্টার মধ্যে ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের জরুরি বৈঠক ডাকলেন। এই বৈঠকে কি নিয়ে আলোচনা হতে পারে এবং এই বৈঠক কেন ডাকা হয়েছে আজ সেই নিয়ে আলোচনা করবো। নমস্কার দা বলে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি প্রীতি রয়েছি, আর আমার সঙ্গে আমাদের প্রতিনিধি রফিকুল জামাদার রয়েছে। রফিক দা, এক্স্যাক্টলি এই বৈঠকে কি আলোচনা হতে পারে, মুখ্যমন্ত্রী কি বলতে পারেন কাল? প্রীতি, তুমি জানো যে সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় একটা বৈঠক করেছিলেন। বৈঠক করে একাধিক নির্দেশ দিয়েছিলেন, যার মধ্যে অন্যতম এই মুহূর্তে চর্চার বিষয় যে কলকাতার বিভিন্ন জায়গায়, শুধু কলকাতা নয়, হাওড়া, বিধাননগর, সল্টলেক, এই সমস্ত জায়গায় বেআইনিভাবে দখল করে ফুটপাত কিংবা রাস্তা, সেখানে হকাররা বসে পড়ছেন এবং সেখানে সাধারণ মানুষ সমস্যায় পড়ছেন। তো মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন যে এই বেআইনি ফুটপাতে বসে পড়া হকারদের এই যে বারবারন্ত, তা কমাতে হবে। কোনোভাবেই তিনি এটা বরদাস্ত করবেন না। এবং তিনি বলেছিলেন পুলিশের একটা অংশ এবং বেশ কিছু জনপ্রতিনিধি, তাদের একটা অংশ এখান থেকে টাকা তোলেন এবং সেই কারণে এটা বন্ধ করে দেওয়া যাচ্ছে না, দিনের পর দিন বাড়ছে। তিনি পরিষ্কার নির্দেশ দিয়েছিলেন পুলিশকে যে এই বিষয়টা একেবারে বন্ধ করতে হবে এবং তিনি বলেছিলেন যে যেখানে যেখানে এই সমস্ত বিষয়গুলো ঘটছে সেখানে গিয়ে তাদেরকে তুলে দিতে হবে, তাদের বিরুদ্ধে অ্যাকশান নিতে হবে। সেই মোতাবেক তুমি জানো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরে পুলিশ বিভিন্ন জায়গায়, গড়িয়াহাট, চিড়িয়াখানা, আলিপুর, বেহালা, সল্টলেক, বিধাননগর, বিভিন্ন জায়গায় হকার উচ্ছেদ করছেন। এবং এই যে দুদিন ধরে বিভিন্ন রকমভাবে তারা উচ্ছেদ করলেন বা এখনও পর্যন্ত চলছে, এইটা করতে গিয়ে পুলিশ বা প্রশাসন কি কি অভিজ্ঞতার সম্মুখীন হলেন সেই বিষয়টা মমতা বন্দ্যোপাধ্যায় কালকে জানার চেষ্টা করবেন বৈঠকে। আর একটা বিষয়, মমতা বন্দ্যোপাধ্যায় কোনো বৈঠক করলে যে বৈঠকে যে নির্দেশ দেন সেই নির্দেশ অনুযায়ী ঠিকঠাক কাজ হচ্ছে কি না, কতটা ইমপ্লিমেন্ট হচ্ছে, সেই বিষয়গুলো তিনি রিভাইজ করেন। কালকেও বিষয়টা রিভাইজ করবেন। কিন্তু একটা বিষয় তুমি দেখো যে বহুদিন পর এই হকার উচ্ছেদকে কেন্দ্র করে কলকাতায় বুলডোজার নেমেছে এবং বুলডোজার দিয়ে বিভিন্ন জায়গায় ভেঙে ফেলা হচ্ছে। সেই ছবি সংবাদ মাধ্যমগুলো দেখাচ্ছে, আমাদেরও দা ওয়ালে সেগুলো প্রকাশিত হয়েছে। শুভেন্দু অধিকারী আজকেই তিনি বলেছেন যে যেভাবে তোমার হকারদের তুলে দেওয়া হচ্ছে এটা ঠিক নয়, তাদেরকে নোটিশ দেওয়া উচিত। একদমই। এবং বিষয়টা হচ্ছে, দেখো, যদি নোটিশ দেওয়া হয় তাহলে এই হকাররা বা যারা এইভাবে বেআইনিভাবে বসে আছেন তারা আগে থেকে খবর পেয়ে যাবেন। সেক্ষেত্রে তাদেরকে ব্যাকআপের জন্য আরও অনেক লোকজনকে ডাকবেন, পুলিশ যাবে, সেক্ষেত্রে সমস্যা হতে পারে, গণ্ডগোল হতে পারে, এটা নিয়ে একদমই তাই। সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় যে খবর সোমবার দিনকে হয়তো সবাই দেখেছেন, কিন্তু আমাদের গত যে বৃহস্পতিবার মিটিং হয়েছিল এক সপ্তাহ আগে, দা ওয়ালেই আমরা ব্রেক করেছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় সেই বৈঠকে কি বলছেন যে যেভাবে জবরদখল হচ্ছে, যেভাবে বসে পড়ছে, কাউকে কিছু না বলে যান, অ্যাকশান নিন, তুলে দিন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে একটা কথা বলেছিলেন বৃহস্পতিবারের মিটিং, আমি আবার বলবো বৃহস্পতিবারের মিটিং, এক সপ্তাহ আগের যে মিটিং তৈরি করে দিয়েছিলেন তিনি, একদম সেই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আগে ভাগে খবর দিয়ে গেলে এই আমাদের কিছু অফিসারদের মধ্যে বা পুলিশদের মধ্যে তাদেরকে খবর দিয়ে দেবে যে এই দিনকে বা ওই দিনকে আপনাদের তোলার চেষ্টা করবে সরকার বা পুলিশ। সেক্ষেত্রে আপনারা খবর না দিয়ে ডিরেক্ট চলে যান। তো মমতা বন্দ্যোপাধ্যায় এটা কেন বলেছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে আগে ভাগে নোটিশ দিয়ে যদি এই সমস্ত উচ্ছেদ করতে যায় তাহলে পুলিশকে আরও ঝামেলার মধ্যে, গণ্ডগোলের মধ্যে পড়তে হতে পারে। সেই কারণেই কিন্তু তিনি এই নির্দেশ দিয়েছিলেন এবং সোমবার দিনকে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছিলেন যে এই বিষয়টা নিয়ে তিনি একেবারে রাফ অ্যান্ড টাফ। কারণ সাধারণ মানুষকে সমস্যা করে ব্যবসা করা যাবে না, বেআইনিভাবে দখল করে ফুটপাত ব্যবসা করা যাবে না, সেই কারণে এই পদক্ষেপ। এবার যে বিষয়টা তোমায় বলি যে আজকে পর্যন্ত যে সমস্ত জায়গায় উচ্ছেদ করা হয়েছে তা নিয়ে টিভিতে, সংবাদ মাধ্যমে অনেক রকম কথা বলছেন যে কেন আগে থেকে জানানো হয়নি, আমি এই ছোট্ট একটা ব্যবসা নিয়ে আমার সংসার চালাই, আমার পেট চালাই, তাহলে কেন হবে? কিন্তু এখানে একটা মৌলিক প্রশ্ন হচ্ছে প্রীতি, যে তুমি সাধারণ মানুষকে বা তুমি কাউকে অসুবিধা করে সমস্যায় ফেলে তুমি এটা করতে পারো না, কারণ তোমাকে ওখানে বসার জন্য সরকার তোমায় পারমিশন দেয়নি। তুমি একটা বেআইনিভাবে বসেছো, সরকার এখন মনে করছে যে এটা আস্তে আস্তে বাড়ছে, এটা এই মুহূর্তে বন্ধ করা দরকার। সেই কারণেই সরকার তোমার এটা বন্ধ করার চেষ্টা করছে। এবারে অনেকে মনে করছেন যে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অবশ্যই রাজ্যের মুখ্যমন্ত্রী, কিন্তু তিনি অবশ্যই একজন পলিটিক্যাল লিডার, তিনি মানুষের পালস বোঝেন, মানুষ কি চাইছেন, মানুষের পালসটা খুব ভালো বোঝেন। সেই বিষয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও দেখছেন টিভিতে বিভিন্ন জায়গায় এই উচ্ছেদ চলছে, এইটা দেখার পরে
কালকে হঠাৎ করে মিটিং 72 ঘন্টার মধ্যেই আবার সেই হকার উচ্ছেদটাই মেন ইস্যু বলে আমরা যা খবর পাচ্ছি। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় কালকে যেহেতু একটা জিনিস তোমাকে মানতে হবে, একজন মুখ্যমন্ত্রী যেভাবে মানুষের পালস বুঝবে, পুলিশ বা প্রশাসন এরা কিন্তু যন্ত্র। যেভাবে তার মুখ্যমন্ত্রী বা তার হেড অফ দ্য ডিপার্টমেন্ট নির্দেশ দেবে, সেই নির্দেশ অনুযায়ী তারা তাদের মতো কাজ করবেন। সেখানে কিন্তু কোনো অনেক সময় আবেগ থাকে না, মানুষের কথা ভাবা হয় না, গেল নির্দেশ আছে উঠতে হবে, কথা বলার ধরন, মানুষের সঙ্গে ব্যবহার, এই সমস্ত বিষয়টা যেভাবে একটা সরকার বা মুখ্যমন্ত্রী ভাববেন সেটা পুলিশ বা প্রশাসন ভাববে না। আবারও বলছি, তাদেরকে যখন নির্দেশ দেওয়া হয় তখন তারা অনেক ক্ষেত্রেই যন্ত্রের মতো তারা নিজেদেরকে কিন্তু চালিত করার চেষ্টা করেন। কারণ আমার হেড অফ দ্য ডিপার্টমেন্ট আমাকে নির্দেশ দিয়েছে, আমাকে এটা করতেই হবে। তখন মানে মানুষের আবেগ বা মানুষের কি সমস্যা হচ্ছে বা মানুষ কি ভাবছে এইটা তাদের মধ্যে থেকে হারিয়ে যায়। এবার যেরকমভাবে তুমি দেখছো উচ্ছেদ চলছে, এই বিষয়টা মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে নিচ্ছেন সেটা আমরা কালকে বুঝতে পারবো। তবে কেউ যদি মনে করেন যে 72 ঘন্টার মধ্যে মিটিং মানে এটাই যে হকার উচ্ছেদ হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় কালকে ডাকবেন, ডেকে বলবেন যে না হকার উচ্ছেদ করা যাবে না, এটা একেবারে নয়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো যে টেকনিকে, যে প্রসেসে তোমার এই হকার উচ্ছেদ চলছে প্রীতি, সেইটার একটা পরিবর্তন আনতে পারে, একটা প্রসেস বলে দিতে পারেন, একটা পলিসি তৈরি করতে পারেন। এবং আমার মনে হয় কালকে মমতা বন্দ্যোপাধ্যায় একটা পলিসি বলে দেবেন যে এইভাবে তোমরা করো, এমন কিছু করো না যাতে মানুষের মধ্যে না এরকম ধারণা তৈরি হয় যে পুলিশ যাচ্ছে লাঠি নিয়ে, তারপরে ভাঙচুর করা হচ্ছে। এই যে একটা বিষয়, এইটা যেন মানুষ না বোঝেন, মানুষ যেন এটা বোঝে যে যা করা হচ্ছে সাধারণ মানুষের জন্য করা হচ্ছে। এটা একেবারে নিয়মিত প্রায় দিনের সমস্যা। এই সমস্যাকে দূর করতে গেলে আমাদের কিছু করতে হবে। কিন্তু আবারও বলবো, আমি এখনও বলবো পুলিশকে আমি এই মুহূর্তে কোনোরকমভাবে দোষ দিচ্ছি না, কিন্তু পুলিশ তার হেড অফ দ্য ডিপার্টমেন্টের অর্ডার তারা মানেন, এবং সেই অর্ডার মানতে গিয়ে অনেক সময় তাদের তোমার যে সমস্ত পদক্ষেপ নেন অনেক সময় একটু বাড়াবাড়ি হয়ে যায়। তুমি জানো অনেক সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে ধরে আনতে বললাম আনছেন বেঁধে। এই সমস্ত অধিকারীও একই কথা বলেছেন আজ। একদমই তাই। শুভেন্দু অধিকারী তো বিষয়টা এটাই বলার চেষ্টা করছেন যে প্রসেসে হচ্ছে সেটা ঠিক নয়, এটা উচিত নয়, এই নয়। কিন্তু শুভেন্দু অধিকারীকেও বুঝতে হবে যে নোটিশ দেওয়া মানেই সেখানে আবার যেমনটা বললাম, সেখানে সেই হকার অ্যালার্ট হয়ে যাবে, আরও 10টা হকার বা আরও তার কিছু লোকজনকে ডাকবেন, পুলিশ যাবে, গণ্ডগোল হবে। তো এই বিষয়টা তো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভেবেই বলেছেন সেদিনকে মিটিংয়ে, যেমনটা বললাম, আমরা ওয়ালেই ব্রেক করেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এইগুলো যখন করতে যাবেন তখন কাউকে বলবেন না, কারণ এই যাদেরকে বলবেন তাদের মধ্যে কেউ খবর দিয়ে দেবে। তো মমতা বন্দ্যোপাধ্যায় পুরো বিষয়টা জেনে বুঝেই এই নির্দেশ দিয়েছেন। আমি তোমায় বলবো প্রীতি, কালকের যে বৈঠক, আবারও রিপিট করছি একই কথা, কেউ যদি মনে করে যে এই হকার উচ্ছেদ বা এই যেভাবে বেআইনিভাবে দখলদারি পুলিশ পদক্ষেপ করছে সেটা বন্ধ হয়ে যাবে, আমি মনে করি একেবারেই নয়। মমতা বন্দ্যোপাধ্যায় একটা গাইডলাইন, একটা পলিসি ঠিক করে দেবেন, এবং এই যে উচ্ছেদ তা কিন্তু চলতে থাকবে। হয়তো প্রসেসটা বা যেভাবে আমরা ছবি দেখছি সেটা পরিবর্তন সহনশীল হবে। একদম তাই। ইয়েস, তুমি খুব ভালো একটা কথা বললে, সহনশীল। এইটাই হচ্ছে পুলিশ বা প্রশাসন যখন হেড অফ দ্য ডিপার্টমেন্টের তোমার অর্ডার পায়, এই সহনশীলতা তাদের মধ্যে থাকে না, ভুলে যায়। কারণ তাদের মাথায় এটাই আসে আমার হেড অফ দ্য বস এটা করেছে, এটা বলেছে, নির্দেশ দিয়েছে, আমি এটা করতেই হবে। তো সেই বিষয়টা কালকে মমতা বন্দ্যোপাধ্যায় ডেকে বুঝিয়ে দেবেন। এবং এখানে বলে রাখি, কালকের মিটিংয়ে IC/OCরাও থাকছেন, অর্থাৎ একেবারে নিচের লেভেল থেকে ওপর লেভেলে থাকবেন IC/OC, এবং পৌরসভার চেয়ারম্যানরা থাকবেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম, কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল এবং অন্যান্য অফিসাররা। এখানে শুধুমাত্র যে ফোকাস তোমার যেমনটা তোমার এই হকার উচ্ছেদ, তেমনি অন্যান্য বিষয় নিয়েও আলোচনা হবে। কেন আলোচনা হবে? কারণ আগের দিনকে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু হকার উচ্ছেদ নিয়ে বলেননি, আরও একাধিক ইস্যু নিয়ে বলেছেন, বিভিন্ন রকম সমস্যা নিয়ে বলেছেন, রাস্তাঘাট, আবর্জনা পড়ে থাকা, এই সমস্ত যে বিষয়গুলো নির্দেশ দিয়েছিলেন সেইটা কিভাবে পালন করছে, অর্ডারগুলো ঠিকঠাক হচ্ছে কিনা, অর্ডার মতো কাজ হচ্ছে কিনা, সেই বিষয়গুলোও কিন্তু আগামীকাল আবার একবার মমতা বন্দ্যোপাধ্যায় রিভাইজ করে নেবেন বলে আমার মনে হয়। একদমই। বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি নির্দেশ দেন এবং বৈঠকে কি আলোচনা হয় সেদিকে আমাদের নজর থাকবে। আপনারা দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানেই।